ঘরে ঠারের ভিতরে তো জল না, প্রায় স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। এমন হাজারো বাড়ি, হাজারো পরিবার নিমজ্জিত আছে জলের নিচে। সান্ত্বনা দেবার মতো কেউ নেই, নেই কোনো প্রশাসন, নেই কোনো মিডিয়া। শুধুমাত্র নীরবতাই এদের একমাত্র ভরসা। 2-2.5 মাস এই জল এভাবেই থাকবে। সুপ্রিয় দর্শক, আসলে এটা বাংলাদেশেরই একটা অংশ। আপনারা হয়তো ভুলে গেছেন, বা 96 গ্রাম বলে, যেটা যশোর, কেশবপুর, মনিরামপুর নিয়ে গঠিত আর কি। তো এই 96 এলাকার অনেক পরিবার, প্রায় অনেক পরিবার আমার জানা নেই, তা সবই প্লাবিত। আপনারা দেখতে পাচ্ছেন ঘরবাড়ি যেখানে যা আছে প্লাবিত। এটা কিন্তু বন্যা নয়, আপনারা বন্যা ভেবে ভুল করবেন না, কারণ এটা হচ্ছে জলাবদ্ধতা। দেখতে পাচ্ছেন আমার মাজা অবধি জল। তো প্রতিনিয়ত এটা হচ্ছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের চলাচলের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা মেন রাস্তায় উঠি। তো এই দৃশ্য আসলে খুব বেদনাদায়ক। মেন বিষয় হচ্ছে কি, মেন বিষয় এই যে এলাকার ভিতর আজও পর্যন্ত একটা মিডিয়া বা একটা কোনো টিভি চ্যানেল আজও পর্যন্ত আসেনি। এটা হচ্ছে দুঃখের বিষয়। সেজন্য আমি বলছি যে এটা আসলে বাংলাদেশ কিনা আমার সন্দেহ আছে। কারণ বাংলাদেশ হলে তো অবশ্যই মিডিয়ায় প্রচার হবে, লাইভ টেলিকাস্ট হবে, সাংবাদিক আসবে, কিন্তু আজও পর্যন্ত এখানে কোনো সাংবাদিক কি কোনো টিভি চ্যানেলের লোক কি কোনো প্রশাসনিক কোনো লোক এখানে আসেনি। এটাই হচ্ছে দুঃখজনক ব্যাপার। তো এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা নতুনের কিছু নেই। এখানে প্রতি 2-1 বছর অন্তর অন্তর এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর একমাত্র কারণ ভবদাহ। তো আপনারা জানেন ভবদাহ একটি স্লুইস গেট। এই উত্তরাঞ্চলে যশোর, কেশবপুর, মনিরামপুর এবং অভয়নগরের এই 4টি উপজেলার জল এবং 27টা বিলের জল এই ভবদাহ দিয়ে নিষ্কাশন হয়। কিন্তু ভবদাহের দক্ষিণ প্রান্তে পলিতে জমে ভরাট হওয়ার কারণে উত্তর প্রান্ত নিচু থেকে যায়, আর তাই এই জলাবদ্ধতা। তো সরকার থেকে অনেক অনুদান আসে, কোটি কোটি টাকা বরাদ্দ আসে। তো বুঝতেই পারছেন এই টাকাগুলো কোথায় যায়। তো সবারই জানা এই টাকাগুলো কোথায় যায়। যদি কিনা সামান্য একটু আধটু কাজ হতো, তাহলেই এই এলাকার মানুষজনের ভাগ্যের চাকা ঘুরে দাঁড়াতো। তো এত যাবৎ কাজ হয়নি, আর এখন হবে কিনা আসলে ভাববার বিষয়। আর তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই অবহেলিত এলাকার মানুষজনের জীবন ব্যবস্থা কেমন চলছে, কেমন আছে পরিবার পরিজন নিয়ে। তো আপনারাই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কি হালে আছে। গরু বাছুর, গৃহপালিত পশু পাখি এগুলো তো একেবারে নাই বললেই চলে। অর্ধেক দামে সব বিক্রি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এইসব মেটে ঘর হয়তো বা পড়ে যাবে, ভেঙে যাবে, আর কিছু রয়ে যাবে। যেগুলো রয়ে যাবে সেগুলো না থাকারই সমান। এখন আমি সামনের দিকে যাচ্ছি, অর্থাৎ হাজিরহাট বাজারের দিকে এবং পাঁচবাড়িয়ার দিকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, অবশ্যই সাথে থাকবেন।